আমাদের মানে আমরা সরকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে আমি যোগদান করি 1996 সালে 20 অক্টোবর মন্ত্রী সভায় খুবই গেল চলতি দায়িত্ব হিসেবে 18 জানুয়ারি যোগদান করি 3 জানুয়ারি নবীগঞ্জ হবিগঞ্জ বলতে অনত অবস্থায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে আমার পাম্প আধুনিক দিকে হারিয়ে ফেলে 28শে ডিসেম্বর বৃত্তি পরীক্ষার প্রশ্ন আনতে যায়। পরবর্তীতে অপারেশন করে মোটা হাড়ের চলতে রড ঢুকাই দেওয়া আছে, চলতে কিন্তু রড আছে, বলতে আটকানো আছে। এতে হয়তো আমি জানুয়ারির লাস্ট উইকে অপারেশন করবো রডটা দূর করে। এই বিষয়ে তো আমি মূলত এখানে আসছিলাম 23শে অক্টোবর অর্ডার হলো, আসার ইচ্ছা ছিল না। আমি গত ডিসেম্বরের 22 তারিখে জামালপুর সদরে আসছি, কিন্তু না ফেব্রুয়ারি 22 তারিখে জামালপুর সদরে জয়েন করছি যে পিআর নিশ্চয় খেয়ে যাবো, ওইভাবেই দিয়েছিল করলো কমিশন দিয়ে, যে কারণে বেশ চেষ্টা করছিলাম কিন্তু ফাইনালি ফেল করছি আর কি। ওই সময়টা ব্যবহার করে নেই, যেহেতু কোনো অনির্বাচিত সরকার না, আজকে অনির্বাচিত সরকার। আমি উপদেষ্টার সাথে আমার কথা দিতে চাইছি, মনে হয় না যে ওনার কথা সচিব স্যার শুনছে। আপনি বুঝতেছেন, উপদেষ্টার সাথে আমার ডাইরেক্ট কথা হয়েছে ল্যাবে, আমার কাছে ওটা করে দেবো যাও নাকি, তারপরে হয় না। সে কারণে আসলে বলতে হবে যে রেজেক আছে, যে কারণে আসা। এসে 17 তারিখ থেকে 30 তারিখ আপনাদের সঙ্গে কাজ করলাম। এখানে কাজ করতে যে আমার খুব খারাপ লাগে নাই, সমস্যা ছিল বাসা থেকে প্রতিবন্ধকতা একটাই ছিল, আর কোনো সমস্যা ছিল না। এখন যে আমার সহকর্মীরা যে বললো, সার্বিক অবস্থা মহাপুরের পরিবেশ সুন্দর, কোনো দলাদলি নাই, সে ধাক্কাধাক্কি নাই নাকি, মানে ইচ্ছা করলে ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ আছে, সবাই মিলে আগে নিতে পারবে। এই সিচুয়েশনটা প্রভাব আছে অন্য উপজেলাগুলোতে নেই, অন্য উপজেলাগুলোতে সবখানি দলাদলি আছে, এবং পাশেই আগে শান্তি জানে নাকি, আপনাদের দুর্গাপুর কোথাও শান্তি জানে, আছে। আপনারা এই অবস্থাটা বজায় রাখবেন, অনুরোধ থাকবে বিদায় হিসেবে। তো আপনারা এমন কোনোই করেন না যে যেখানে ক্ষমা চাওয়ার মতো। আপনাদের সকলের আচরণ আমার কাছে চমৎকার লাগছে, কোনো সমস্যা নেই। তারপরেও এমনিতেই আমার মনে কিছু থাকে না, আমার মনে কিছু রাখি না। আমার অভ্যাস হচ্ছে রাতে ঘুমালাম, গতকাল কি করছি আমার মনে, সকালে উঠে আমি ওরা সেই দিনের জন্য রেখি। এখন কি করছি, মানে জাস্ট 1 ঘন্টা পরে আমি আর মনে রাখবো, যখন যা সামনে আসে তখন তাই করি। প্রতি মনে রাখলে একটু কষ্টই বাড়ে থাকি নাকি, সেই কারণে খুব একটা মনে রাখি না, স্বাভাবিকভাবে চলি। তো আমার কোনো কাজে যদি আপনার ঘরে কষ্ট লেগে থাকে, আসলে তো একদমই শেষ, এই সময় আসলে মনে রাখা নোটটুকু থাকবো। আর দ্বিতীয় ব্যাপার, দোয়া করবেন যাতে আগামী দিন পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক থাকতে পারি, সামনে অপারেশন হবে, অপারেশনটা যাতে সাকসেস হয়। আর 26শে রেজাল্ট লাগবে, 22শে উমরাতে গেছিলাম, উমরা করে আসছি, 26শে রেজাল্ট করতে পারি। আর সর্ব অবস্থায় যাতে ইমানের সাথে থাকতে পারি, এই দোয়াটুকু বলবেন। আমার একটা ছেলে কুয়েটে আছে, মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিল, আর আমার ওয়াইফ আমাদের মতো প্রাইমারি গেছে। সর্বোপরি সবাই ভালো থাকেন, সবাই আগামীতে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, এই দোয়া আমার জন্য দোয়া